ভেবেছিলাম বারা ফুটো ছেলেটা মানুষ হয়ে বারা এখনই এর মধ্যে এত বিচার, এটা করছে সেটা করছে, সবাই শুধু বিচার দিচ্ছে। বারা আজকে বাড়ি যাই, ওর আছে সেটা ভাঙবো। বারা এমনি হাতে টাকা পয়সা নেই, তার উপরে কাজে আসার পথেই মনটা খারাপ হয়ে গেল। বারা ফুটো কি যে করে না বারা, সবাই শুধু ওর নামে বিচার দেয় বারা। তাই কি যে করছে ছেলেটা। এদিকে আবার বউটা বাচ্চা হবে, হাতে টাকা পয়সা নেই, জমিদারে হারামি, টাকা চাইলে টাকা দেয় না। এবার যে কি করি মাথায় খেলছে না। তবুও বারা জমিদার কাছে টাকা চাইবো, দিলে দিলে ভালো, না দিলে বারা গার মারতে হবে। বউটা বাপের বাড়ি, তবুও ভালো, এই জন্য একটু খরচটা কমেছে। বারা আগে জমিদারকে ভালো লোকই ভাবতাম, দিন দিন যাচ্ছে ঢ্যামরা সাদার সব আসলে বেড়েছে। বারা কাজ করে ঠিক মতো টাকা পয়সা আবার দিতেই চায় না। বারা এরপর আবার অগ্রিম মাইনে দেবে, মনে তো হচ্ছে না দেবে। কেলা চৌধুরী কাজের টাকা ঠিক মতো দিতে চায় না, আর অগ্রিম মাইনে দেবে। বারা তবুও চাই দেখি, বিপদে যখন আমি পড়েছি, টাকার জন্য প্রয়োজন, তা আমার তো চাইতে হবে না। দেখি বারা জমিদার টাকা দেয় নাকি। বারা টাকা দিলে বউয়ের জন্য কিছু ফল নিয়ে যাবো শ্বশুরবাড়িতে। বুঝলি রে, মনে হচ্ছে এলাকা ঘুরে ভালো একটা জায়গা দেখে পার্টি হাউস খুলতে হবে, না হলে বসার জায়গা ভালো হচ্ছে না একটাও। জমিদার মশাই আপনি ঠিক কথা বলেছেন, একটা পার্টি অফিস দরকার, কারণ আপনি ভোটে জেতার পর আপনার একটা বসার জায়গা তো দরকার। আরে ফটকে, গোডাউনে কাজে না গিয়ে এখানে কি করছো? জমিদার মশাই কিছু কথা ছিল, আর কিছু টাকা পয়সা দরকার ছিল, খুব সমস্যার মধ্যে আছি, আমাকে কিছু টাকা লাগবে এখনই। টাকা? টাকা এখন করতে কার মানে আসবে? টাকা পাখা এখন দিতে পারবো না। ফটকে, তুমি কাজ করতে এসো, কাজ করো, কাজের মাইনে হবে তা পাবে, অগ্রিম কোনো টাকা দেওয়া যাবে না। কাজ করলে করো, না হলে ফটো। দেখুন জমিদার মশাই, খুব সমস্যার মধ্যে আছি, এই জন্য আপনার কাছে টাকা চাইলাম, আর আপনি এই কথা বলছেন। দরকার হয় আমি যা কাজ করব ওখান থেকে মাইনে কেটে রাখবেন, তবুও আমার টাকা দরকার। কি হয়েছে ফটকে, তোমার এত টাকা দরকার কিসের? কাজ তো ভালোই করছো, টাকা পয়সা তো দেবো, অসুবিধা কিসের আসে? দেখুন জমিদারবাবু, আমার বউয়ের বাচ্চা হবে, প্রচুর টাকা দরকার, আপনি যেখান থেকে পারেন আমাকে টাকা ধার দিতেই হবে। এই ফটকে, এই গার মেরেছে, বুড়ো বয়সে আবার বাবা হচ্ছ? এই ফটকে, সত্যি সত্যি বলো, সন্তানকে তোমার না অন্য কারো হচ্ছে? দেখুন জমিদার মশাই, টাকা দিলে দিবেন, না দিলে না দেবেন, উল্টো পাল্টা কথা বলবেন না, নাহলে গাড় ভেঙে দেবো। হ্যাঁ ফটকে, গলা নামিয়ে কথা বল, কার সামনে দাঁড়িয়ে আছিস জানিস তো? জমিদার বাবুর সামনে একটা কথা বলবি না, কথা বললে কিন্তু ঝগড়া হয়ে যাবে। জমিদারের কালাকুত্তার সাথে সাথে চামচা, বেশি বক বক করিস না, চুপচাপ কথা দাঁড়িয়ে থাক। আহ, সাদা কুত্তা কালা কুত্তা, আমি কথা বলছি তো, তোরা চুপ থাক। বাবু আপনি শুধু পারমিশন দিন, ও না থেতো করে দেবো গেলি। জমিদার মশাই তাহলে আপনার শেষ কথা কি, আপনি কি টাকা দেবেন না দেবেন না? ফটকে, তুমি গোডাউনে কাজে যাও, আমি ভেবে দেখছি টাকা দিতে পারবো কি পারবো না। এখন তুমি কাজে যাও, অথচ বেশি কথা বলবে না। কি রে সাদা কুত্তা কালো কুত্তা, ফটকের বউয়ের কি আবার বাচ্চা হবে নাকি? হ্যাঁ বাবু, তাই তো শুনলাম। লেওরা বারা, ফটকে বুড়ো বসেও পাড়া গায়ের কত জোর, এখনো চলছে কাজ। বাবু একটা কথা বলো, কিছু মনে না করেন। হ্যাঁ বল, কি বলবি? বাবু পার্টি অফিস করার জন্য তো টাকা দরকার, আমি শুনেছি ফটকের কয়েকটা জায়গা পড়েছে পুরনো, আপনি যদি কিছু বলে টলে ওই জায়গাটা হাতে নিতে পারেন, তাহলে পার্টি অফিস করতে খুব সুবিধা হয়। হ্যাঁ বাবু, কালাকুত্তা ঠিকই বলেছে, আপনার টাকাটাও বেঁচে যাবে, জমিটাও হয়ে যাবে, পার্টি অফিসও করতে পারবেন। তোরা ঠিকই বলেছিস রে, ফটকেকে ভালো করে তেল মাখাতে হবে, তেল মাখিয়ে ওর থেকে জমিদার লিখে নিতে হবে, তারপরে ওই জমিতেই আমি পার্টি অফিস খুলবো। বাবু আরেকটা প্ল্যান আমার মাথায় ঘুরছে, বলবো? লেওরা বারা, চুপচাপ না থেকে শুধু বলে ফেল। বাবু আপনার একটা পুরনো আম বাগান আছে না, আম বাগানের পাশের জমিটা ফটকের, ওই জমিতে যদি রাতারাতি পার্টি অফিস করে ফেলেন কোনো সমস্যাই হবে না, আর সবাই ভাববে ওটা আপনার জায়গায়। কারণ কেন বলছি, ওই আম বাগানের চারদিকে জমিটা আপনার, শুধু মাঝখানে অল্প একটু জমি ফটকের, এইটুকু জমির জন্য ফটকে কিছু করতে পারবে না, কোনো সমস্যা হবে না। হ্যাঁ বাবু, সাদা কুত্তা ঠিকই বলেছে, আপনি শুধু একবার হুকুম করুন, জমি দখল করার দায়িত্ব আমার। ঠিক আছে সাদা কুত্তা কালো কুত্তা, তুই কালুদার কাছে যা, কালুদার কাছে সব ঘটনাকে বল, কালুদার নিজে দাঁড়িয়ে থেকে পার্টি অফিসটা করে দিক। ঠিক আছে বাবু, আমরা এখনই যাচ্ছি।